যাদবপুরের র্যাগিং কাণ্ড তারও ৩ বছর, এখনো সুবিচারের অপেক্ষায় মৃত ছাত্রের পরিবার। দোষীদের কঠোর শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন। ২০২৩ সালের ৯ অগস্ট হস্টেলের সামনে রক্তাক্ত অবস্থায় রানাঘাট থেকে পড়তে আসা এক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, বিগত সরকার কথা দিয়েছিল দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে, কিন্তু দেখতে দেখতে ৩ বছর হয়ে গেল। পুত্র শোক বুকে চেপে আজও সুবিচারের অপেক্ষায় রানাঘাটের মৃত ছাত্রের পরিবার। ৯ আগস্ট আমাদের জীবনে একটা চরম সর্বনাশের দিন। আমাদের সন্তান যাদবপুর ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা লাভের জন্য অনেক আশা নিয়ে যে গিয়েছিল, তার জীবন দ্বীপটাকে যাদবপুর ইউনিভার্সিটির কিছু বর্তমান এবং প্রাক্তন ছাত্র চরম নৃশংস র্যাগিংয়ের মাধ্যমে তার জীবন দ্বীপকে নির্বাপিত করে দেয়। কিন্তু আজকে ৩টে বছর পূর্ণ হবে ৯ আগস্টে। আজকে ৩ বছরে আমি কোনো বিচার পেলাম না। পূর্বেকার যে সরকার, তারা আমাকে আশা দিয়েছিল যে বিচার দেয়া হবে, সেই বিচার প্রক্রিয়া এখনও চলছে। বর্তমান সরকারের কাছে আমি করজোরে প্রার্থনা করি, আমি যাতে তাড়াতাড়ি বিচার পাই, তারা যেন সেই বিষয়টা দেখেন, কারণ এই যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না। আজকে এই ঘটনার যদি খুব কঠোর বিচার হয়, তাহলে ভবিষ্যতে এরকমভাবে মা বাবা তার সন্তানকে হারাবে না, আর এত জ্বালা যন্ত্রণা কষ্ট প্রতিনিয়ত প্রতি মুহূর্ত ভোগ করবে না। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন, তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ। পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।